আপনি কি জানেন, মাইক্রোস্কোপ আবিষ্কারের প্রায় ১২০০ বছর আগেই কোরআন মানুষের ভ্রূণ গঠনের ধাপগুলো নিখুঁতভাবে বলে দিয়েছে। আজ থেকে মাত্র ৩০০ বছর আগে মানুষ জানতই না ভ্রূণ কিভাবে গড়ে ওঠে। অথচ ১৪০০ বছর আগে এক নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনে লেখা আছে, মানুষ কখনো শুক্রবিন্দু, কখনো যুকের মতো, আবার কখনো চিবানো মাংসের মতো হয়। এভাবেই একসময় মানুষ তার পূর্ণ আকৃতি লাভ করে। প্রশ্ন হলো, এ তথ্য এলো কোত্থেকে? পবিত্র কুরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাহ ফাখলাকনাল আলাকাতা মুদগাহ ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। অর্থ, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে শুক্রবিন্দু হিসেবে এক নিরাপদ স্থানে স্থাপন করেছি, তারপর শুক্রবিন্দুকে জমাট রক্তপিণ্ডে রূপান্তর করেছি, তারপর সেই রক্তপিণ্ডকে চিবানো মাংসের মতো করেছি, তারপর আমি সেই চিবানো মাংসকে হাড়ে পরিণত করেছি, তারপর সেই হাড়গুলোর উপর মাংস আবৃত করে দিলাম। দর্শক, এই আয়াতের উপর ভিত্তি করেই শুরু করছি আজকের মূল আলোচনা। আয়াতে উল্লেখিত সুলালাহ, নুতফা, আলাকাহ, মুদগাহ, ইযামা, লাহমা এই ধাপগুলো পেরিয়ে এসে কিভাবে আপনি একজন স্বচ্ছ সুন্দর আকৃতির মানুষ রূপে আত্মপ্রকাশ করেছেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধাপ ১, সুলালাহ। অনেকেই প্রশ্ন করে, মানুষ তো সৃষ্টি হয় বাবা মা থেকে, তাহলে কোরআন কেন বলছে মাটির নির্যাস থেকে? এই আয়াতটি বুঝতে হলে আমাদের সুলালাহ শব্দটি বুঝতে হবে। সুলালাহ অর্থ হলো নির্যাস, সারাংশ, বাছাইকৃত মূল উপাদান। আরবি অভিধান অনুযায়ী যে জিনিস থেকে প্রয়োজনীয় অংশ বের করে নেওয়া হয় তাকে সুলালাহ বলে। আজ আধুনিক বিজ্ঞান কি বলে? মানব দেহ গঠিত হয়েছে কার্বন, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এইসব উপাদান দিয়ে। এইসব উপাদান আসে কোত্থেকে? মাটি থেকেই। গাছ মাটি থেকে নেয়, প্রাণী গাছ থেকে নেয়, মানুষ প্রাণী ও উদ্ভিদ উভয় থেকে নেয় খাবারের মাধ্যমে। এভাবেই মাটির উপাদান নুতফা থেকে রক্ত, হাড়, মাংস ও কোষে রূপান্তরিত হয়। এটাই হলো মাটির নির্যাস। যেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকেই সৃষ্টি করেছেন, কিন্তু এই আয়াত শুধু আদম আলাইহিস সালামকে নয়, বরং সমগ্র মানব জাতিকেই বোঝায়। সুতরাং আমরা সবাই এমন খাদ্য গ্রহণ করি যার মূল উৎস মাটি, যা মাটির নির্যাস, আর এই খাদ্য থেকেই অন্য সব বিক্রিয়াগুলো ঘটে, যার শেষ রূপই হলো মানুষ। তাই কোরআনও বলছে না মানুষকে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়, বরং বলছে মাটির নির্যাস থেকে। অর্থাৎ এই মাটির নির্যাস থেকেই খাদ্যের মাধ্যমে সৃষ্টি হয় নুতফা। ১৪০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের এই তথ্য আজ বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। ধাপ ২, আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অর্থ, অতঃপর তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ স্থানে সংরক্ষিত রাখি। এখানে নুতফা শব্দের অর্থ অতি সামান্য তরল। আধুনিক বিজ্ঞান বলে, পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণুর মিলনে তৈরি হয় জাইগোট, যা এক প্রকার ক্ষুদ্র তরল বিন্দু, আর এই তরল ফোঁটা থেকেই শুরু হয় মানুষের সৃষ্টির সূচনা। কোরআন কি শুধু শুক্রাণুর কথা বলেছে? উত্তর হলো না। অন্য আয়াতে বলা হয়েছে মিন নুতফাতিন আমশাজ, অর্থাৎ মিশ্রিত নুতফা, অর্থাৎ পুরুষ ও নারীর যৌথ অবদানে গঠিত সামান্য তরল বিন্দু। যেখানে বাইবেলের পুরনো ধারণা ছিল পুরুষই আসল স্রষ্টা, নারী শুধু একটি পাত্র, সেখানে কোরআন একেবারে আলাদা ও সঠিক। প্রশ্ন, সপ্তম শতাব্দীতে কেউ কিভাবে জানলো মানুষ শুধু পুরুষের বীজ নয়, নারীরও অবদান আছে? ধাপ ৩, আলাকহ। আলাকহ শব্দের ৩টি অর্থ: ঝুলে থাকা বস্তু, জমাট রক্ত, যুগ। আধুনিক ভ্রূণ তত্ত্বে দেখা যায় ২১ থেকে ২৪ দিনের ভ্রূণ দেখতে একদম যুগের মতো এবং মাতৃগর্ভে রক্ত শোষণ করে। এটা কল্পনা নয়, আজকের মেডিকেল বইয়ে থাকা ছবি। ভাবুন তো, যুগের মতো আকৃতি কোরআন ছাড়া আর কে বলেছে? ধাপ ৪, মুদগাহ। মুদগাহ অর্থ চিবানো মাংসের টুকরো। ভ্রূণের এই পর্যায়ে দেখতে দাঁতের দাগের মতো খাঁজযুক্ত, তাই পুরো ভ্রূণটি দেখতে চিবানো মাংসের মতো লাগে। আজকের মাইক্রোস্কোপিক ইমেজে এই মিল স্পষ্ট। প্রশ্ন,
একজন মরুভূমির মানুষ কিভাবে এই নিখুঁত তুলনা দিল? ধাপ ৫, ইযমা অর্থ হাড়। মুদগাহ পর্যায় থেকেই হাড়ের কাঠামো আলাদা হয়ে যায় এবং হাড় তৈরি হয়। ধাপ ৬, লাহমা অর্থ মাংস। এই মুদগাহ থেকেই আবার সেই হাড়ের উপর পেশি আবৃত হয়। কোরআন বলছে, ফাখলাকনাল মুদগাতা ইযমান ফাকাসাউনাল ইযমা লাহমা। এই আয়াত থেকে বোঝা যায় মুদগাহ বলতে আমাদের বর্তমান শরীরের মাংস বোঝানো হয়নি। মুদগাহ একটি প্রাথমিক ভ্রূণীয় স্তর, যেখান থেকে প্রথমে হাড়ের কাঠামো তৈরি হয়, এরপর সেই হাড়সমূহ মাংস বা পেশি দ্বারা আবৃত হয়। সহজে বললে আমাদের শরীরের হাড়ের গঠন আগে তৈরি হয়েছে, তারপর তাতে মাংস দ্বারা আবৃত করা হয়েছে। আধুনিক এমব্রায়োলজি আজ নিশ্চিত করেছে হাড়ের কাঠামো আগে তৈরি হয়, তারপর পেশি আবৃত হয়। যেখানে বাইবেলের পুরনো ধারণা ছিল মাংস আগে তৈরি হয়, পরে ভেতরে হাড় গড়ে ওঠে। এই ধারণাই ইউরোপে শত শত বছর পড়ানো হয়েছে। সেখানে কোরআন একেবারে আলাদা ও সঠিক। বিশ্ববিখ্যাত এমব্রায়োলজিস্ট ডাক্তার কেথ মুর বলেন, দ্য ডেসক্রিপশন ইন দ্য কোরআন আর রিমার্কেবলি অ্যাকুরেট। অর্থ, কোরআনে দেওয়া বর্ণনাগুলো অবিশ্বাস্যভাবে নির্ভুল। তিনি নিজে মেডিকেল বই আপডেট করেছেন কোরআনিক পরিভাষা যোগ করে। তিনি মুসলিম হননি, কিন্তু কোরআনের সত্যতা স্বীকার করতে তার গবেষণাই তাকে বাধ্য করেছে। এটা কি কাকতালীয়, নাকি একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকেই বার্তা? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। অর্থ, আমি তাদের নিদর্শন দেখাবো আকাশে ও তাদের নিজেদের মধ্যেই। এবার স্বচ্ছ অন্তর দিয়ে বিবেচনা করুন, ভাবুন, কোরআন কি সাধারণ গ্রন্থ, নাকি এটা সেই মহান গ্রন্থ যা মানুষের স্রষ্টা নিজেই মানবজাতির কল্যাণের জন্য নাজিল করেছেন?